আমি কোরআন নাযিল করিয়া সঠিক পথ জানাইয়া দিলাম, আমি কোরআনের মধ্যে সঠিক পথ জানাইয়া দিছি কোনটা জান্নাতের রাস্তা। নামাজ পড়লে জান্নাতে যাবা, নামাজ না পড়লে জাহান্নামে যাবা। রোজা রাখলে জান্নাতে যাবা, রোজা না রাখলে জাহান্নামে যাবা। পর্দা করলে জান্নাতে যাবা, পর্দা না করলে জাহান্নামে যাবা। হালাল খাইলে জান্নাতে যাবা, হারাম খাইলে জাহান্নামে যাবা। আমি মাওলা সব কোরআনের মধ্যে জানাইয়া দিছি, কোনো কিছু আমি বাকি রাখি নাই, গোপন রাখি নাই। পরীক্ষার কোশ্চেন আমি আগেই আউট কইরা দিলাম। এই আউট কইরা দেওয়ার পরে কোশ্চেন একেবারে সামনে পরিষ্কার। প্রশ্নের উত্তর স্কুলে হলের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে যিনি স্যার আছে, যিনি ম্যাজিস্ট্রেট আছে, যিনি টিউনো আছে, যিনি হল সুপার আছে, সে যদি ছাত্রদের পাস করানোর জন্য সমস্ত পরীক্ষার ফলাফল গুলা, সব প্রশ্নের উত্তর গুলা ব্ল্যাকবোর্ডের মধ্যে বড় করিয়া সামনে লেখা দেয়, ওইটা দেখা দেখা শুধু খাতায় উঠাইয়া দিবা। এটাও যদি উঠাইতে না পারো, না পারো, তোমার মতো এত কপাল পড়ার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। ঠিক না? কারণ তুমি পরীক্ষক যিনি, যিনি হল সুপার, তিনি তোমাদের সবাইরে পাস করাইয়া নেওয়ার জন্য তিনি সব প্রশ্নের উত্তর সামনে ব্ল্যাকবোর্ডে লেখা দিছে। শুধু দেখা দেখা খাতায় উঠাবা। এই দেখা উঠাইতেও যদি না পারো, তোমার মতো এত কপাল পড়ার পরীক্ষার হলে আসার কোনো দরকার নাই। এই জন্য আমার মাওলায় দুনিয়ার কোনো পরীক্ষায় এইরকম করা হয় না, বরঞ্চ তুমি যদি নকল করিয়া উত্তর লেখা লইয়া যাও, তোমারে দেখলে তোমাকে পরীক্ষা থেকে এক্সপেল করিয়া দেবে, তোমারে কান ধরাইয়া উঠবস করাইবে, তোমার পাছার উপরে দুইটা লাথি মাইরা ম্যাজিস্ট্রেট টিউনো পুলিশ তোমারে হল থেকে ঘাট ধইরা বের করিয়া দিবে। কিন্তু আমার মাওলা তেমন না, তেমন না। আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় মায়া। আমার মাওলা চায় আমার সব বান্দাগুলা যেন পরীক্ষায় পাস করিয়া ফেলায়। এই জন্য আমার মাওলা তার দুনিয়ার মতো তো কঠিন করে নাই, পরীক্ষা কঠিন করে নাই। মাওলা সব প্রশ্ন আগে আউট কইরা দেছে, সব প্রশ্নের উত্তর আল্লাহ ফাঁস করিয়া দেছে। আমার মাওলা পরিষ্কার করিয়া জানাইয়া দেছে, বান্দা এইটা খারাপ, এইটা ভুল, এই পথে চলিস না, সুদ খাওয়া হারাম, খাইস না, খাইস না, তুই হালাল খা, এটা খাইলে তুই জান্নাতে যাবি, এটা খাইলে তুই পরীক্ষায় পাস করবি। নামাজ না পড়া আজান হয়ে গেছে, তুমি মোবাইল টেপায় ব্যস্ত আছো, আজান হয়ে গেছে গেমস খেলায় ব্যস্ত আছো, আজান হয়ে গেছে ফ্রি ফায়ারে ব্যস্ত আছো। আমার মাওলা জানাই দেয়, এ বান্দা তাড়াতাড়ি আয়, মসজিদের দিকে আয়, আয়, আয়। তুই যদি আইসা আমার কুদরতি কদমে সেজদা দিতে পারো, তুই সেজদা দিতে দেরি, আমি মাওলা তোর গুনাহ মাফ করতে দেরি 1 সেকেন্ডও হবে না। আল্লাহ আমার মাওলা জানাইয়া দেছে, কত করুণা কইরা মাওলায় দয়া কইরা বান্দারে ডাক দেছে। আমার বান্দা মাওলা দয়া করিয়া পরীক্ষার পেপার, পরীক্ষার কোশ্চেন ফাঁস করিয়া দিয়া আমার মাওলা ডাক দিয়ে কয়, মুয়াজ্জিন জানাইয়া দে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। যদি প্রশ্ন করা হয়, মুয়াজ্জিন কেন নামাজের দিকে ডাকো, নামাজে গেলে কি হবে, কি লাভ হবে? মুয়াজ্জিন জানাইয়া দেয়, আয় আয় আয়, নামাজ পড়লে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ যদি পড়তে পারো কামিয়াব হয়ে যাবি, পরীক্ষায় পাস করিয়া ফেলাবি, সর্বোচ্চ নাম্বারে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবি। হাইয়া আলাল ফালাহ, নামাজে আয়, নামাজে আইসা আল্লাহর কদমে যদি সিজদা মারতে পারো, তাহলে পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়ে যাবি, আর জাহান্নামে যাওয়া লাগবে না, ফেল করা লাগবে না। আয় বান্দা আয়, আয়, আয়। আমার মাওলা ধরে মাফ করার জন্য বসিয়া রয়েছে, তাড়াতাড়ি করিয়া চলিয়া আয়। আমার আল্লাহ
নামাজের কথা জানায় দেশে, রোজার কথা জানায় দেশে, আমার মাওলা সব জানায় দেশে। কোনটা করলে পাস, কিভাবে করলে পাস, হাতে কলমে আল্লাহ দেখায় দেশে। এরপরে যদি আমরা আল্লাহর পরীক্ষায় হারিয়ে যাই, আমাদের মতো কপাল পড়ার দুনিয়ায় হইতে পারে না, হইতে পারে না। আল্লাহ